आगे चलो। ये कहाँ चढ़ा है ये वाला? হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো, ভালো থাকো, আমার ভিডিও দেখতে থাকো। দেখো আজকে আরেকটি নতুন পর্ব। আজকে রয়েছে এখন বেনাপোল রেলওয়ে স্টেশনের পাশে একটি হোটেলে। এই হোটেলে দেখতে পাচ্ছি পিছন যে হোটেল, এই হোটেলে ছিলাম। এই হোটেল থেকে এখন যাচ্ছি, একটা অটো ঠিক করবো, অটো ঠিক করে যাব সোমনাথ মন্দির। এখান থেকে মোটামুটি 7 কিলোমিটার হলো বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে 7 কিলোমিটার মতো মোটামুটি সোমনাথ মন্দির। এখন অটো ঠিক করছি, দেখি অটো কত কি ভাড়া বলে সেটা দেখে বলছি তোমাদেরকে। যাচ্ছি, চলো। দেখো আমরা অটো ঠিক করে নিলাম। ভাড়া অটো 150 টাকা বলছিল, একটা অটো একটু বড়ো ধরনের অটো নিলাম, সেটা 200 টাকা নিল। এখান থেকে মন্দির তো 7 কিলোমিটার বললাম, 7 কিলোমিটার মন্দিরে যাই, গিয়ে বাবার দর্শন করি। এইটা হলো ভারতের মধ্যে প্রথম এবং প্রধান জ্যোতির্লিঙ্গ, 1 নম্বর যে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ হলো এইটি। তা চলুন ওখানে গিয়ে আরও কথা হবে। বলুন পিসি, এতদিন ঘুরলেন, কেমন লাগলো ঘুরে? ভালো। কী কী হ্যাঁ কী কী দেখলেন? কতগুলো জ্যোতির্লিঙ্গ দেখলেন? 5 নম্বর হচ্ছে এটা। ঠিক আছে, আমরা 5 নম্বর এটা জ্যোতির্লিঙ্গ যাচ্ছি এখন। আপাতত 5 নম্বর না, এটা প্রধান জ্যোতির্লিঙ্গ। আর আমার 9 নম্বর জ্যোতির্লিঙ্গ হবে এটা। টোটাল 9খানা জ্যোতির্লিঙ্গ আমি কমপ্লিট করতে পেরেছি এখনো পর্যন্ত ভারতের মধ্যে। এখনও 3টে বাকি আছে, এক উজ্জয়িনী মহাকাল, আর ওখানে ওঙ্কারেশ্বর আর মল্লিকার্জুন, এই 3টে বাকি আছে। দেখা যাক, ভগবান যদি চায় নিশ্চয়ই ওইটাও দর্শন করে নেবো। আমরা অটো থেকে নেমে যাচ্ছি। আমরা প্রথমে যাব পুরনো মন্দিরে, জ্যোতির্লিঙ্গের পুরনো মন্দির এটি। এখানে আপনারা বাবাকে অভিষেক করতে পারেন, বাবার মাথায় জল ঢালতে পারেন, স্পর্শ দর্শনও করতে পারেন, কিন্তু টাইম আছে, টাইম অনুযায়ী আপনাকে দর্শন করতে হবে। এখানে আপনাদের ক্যামেরা বা মোবাইল অ্যালাউ আছে। তা আমরা প্রথমে এই বাবাকে দর্শন করব, তারপরে যাব নতুন মন্দিরে। মন্দিরে ঢুকে গেছি এবং ডান দিকে এবং বাঁ দিকে কিন্তু জুতো কাউন্টার আছে, আপনারা এখানে জুতো রাখতে পারবেন। এখানে জুতো রাখার জন্য কোনো পয়সা লাগে না, আপনারা সবাই এখানে জুতো রাখতে পারবেন। সামনে এই মূর্তিটা দেখছেন, এই মূর্তিটা কার জানেন? এই মূর্তিটা ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকারের মূর্তি। এনার দ্বারা সব জ্যোতির্লিঙ্গ কিন্তু সংস্কার হয়েছিল, তাই এনার মূর্তি এখানে রয়েছে। আমি এখানে দেখলাম, আর কাশী বিশ্বনাথে এনার মূর্তি দেখেছিলাম, আর এখানে আমি এনার মূর্তি দেখলাম। সময়সীমা টাইম লেখা আছে, যারা মারাঠি বা হিন্দি বুঝবে তারা বুঝতে পারবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখিয়ে দিলাম টাইম। चलो, ये पहले पकड़ो। चलो भैया आगे चलो। ये कहाँ चढ़ा है ये वाला? चलो 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 भैया, फोटो नहीं, चलो आगे आ जाओ, पहले आगे आ जाओ। দেখলে দর্শনটা খুব সুন্দর হয়েছে। এখন কিন্তু জল ঢালটা দিচ্ছে না, ওরা টাইম আছে। যাই হোক, মোটামুটি 8 ঘন্টার মধ্যে আমরা দর্শন কমপ্লিট করে নিয়েছি। এখন যাচ্ছি আমরা নতুন মন্দিরের দিকে। দেখো, এখন আমরা নতুন মন্দিরের দিকে ঢুকছি। তার দিকে ডান দিকে দেখা যাচ্ছে দেখো মন্দিরের চূড়া। এখানে কিন্তু খুব নিয়ম, আপনারা বেল পরে ঢুকতে পারবেন না, ফোন, ক্যামেরা, ব্যাগ, ছোট ব্যাগ নিয়ে যেতে পারেন, কিন্তু বড় ব্যাগ নিয়ে যেতে পারবেন না, সব কিন্তু রেখে যেতে হবে লকারে। আর ওখানে কিন্তু বিনা পয়সার লকার পেয়ে যাবেন আপনারা লকারে জমা দেবেন এবং আপনারা ফিরে আসার পর আপনারা নিজেদের সব জিনিসও পেয়ে যাবেন। এই হলো ব্যাপার। তা চলুন আগে দর্শনটা করে আসি। দেখো মোবাইল এই পার্সের মধ্যে সব জমা রাখবো। আমার
12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রধান এবং প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ দর্শন হয়ে গেল। খুব ভালোভাবে দর্শন করলাম। খুব বড় শিবলিঙ্গ, দর্শন সবাই সুন্দরভাবে পাবেন। খুব তাড়াতাড়ি লাইন, মানে 10 মিনিটের মধ্যে মনে হয় দেখা হয়ে গেল। ঠিক আছে, এখানে কোনো পুজোর সামগ্রী নিয়ে যাবেন না, পুজো দেওয়া হয় না মোটামুটি, আর দূর থেকে দর্শন করা হবে। আর সবথেকে বড় জ্যোতির্লিঙ্গ, তো সবথেকে সুন্দর এবং ভালোভাবে দর্শন হলো এই জ্যোতির্লিঙ্গ। আর এই জ্যোতির্লিঙ্গর ইতিহাস নিশ্চয়ই শুনে নিয়েছো। আর 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম এবং প্রধান জ্যোতির্লিঙ্গ হলো এই সোমনাথ। আর এই জ্যোতির্লিঙ্গের কমপ্লিটের সঙ্গে সঙ্গে আমার ভারতবর্ষে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে 9টি জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হলো, আর 3টি বাকি রইল। যদি ভগবান চান এই 3টি জ্যোতির্लिंग कम्प्लीट হবে খুব তাড়াতাড়ি। আর क्या भैया क्या बोल रही हो आप? कहाँ से आए हो? हम यूपी से। यूपी से? यूपी कहाँ से? यूपी मुजफ्फरनगर। मुजफ्फरनगर, ठीक है। दुজন এসছে, ঠিক আছে। হর হর মহাদেব। ওকে, দেখে দেখছো আমরা যে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেই জ্যোতির্লিঙ্গের সামনে রয়েছে এখন। এবার সোমনাথ মন্দিরের ইতিহাসটা একটু বলে দিই। বহু প্রাচীন তীর্থ এটি। ঋগ্বেদের এর উল্লেখ পাওয়া যায় প্রভার তীর্থ বা সোমতীর্থ নামে। সোম বা চন্দ্রদেব এখানে তার জ্যোতি ফিরে পেয়েছিলেন। এখন একটু পুরাণ কাহিনী শুনে নিই। চন্দ্রদেবের সঙ্গে প্রজাপতি দক্ষের 27 জন কন্যার সঙ্গে বিবাহ হয়েছিল। এদের মধ্যে রোহিণীর প্রতি আসক্ত ছিলেন চন্দ্রদেব। এই জন্য অন্যান্য স্ত্রীরা চন্দ্রের প্রতি অসন্তুষ্ট থাকতেন। এই জন্য তার স্ত্রীরা দক্ষদেবের কাছে নালিশ করেন। প্রজাপতি দক্ষ তারপর তার জামাইকে বুঝিয়ে বলেন প্রত্যেকের সঙ্গে সমান ব্যবহার করতে, কিন্তু চন্দ্র কোনো পরিবর্তন হয় না। দক্ষ বিরক্ত হয়ে চন্দ্রকে অভিশাপ দেয়, তোমার শরীর ক্রমেই ক্ষয়প্রাপ্ত হবে। সত্যি সত্যি চন্দ্রের শরীর ক্ষয়প্রাপ্ত হতে শুরু করে। তারপর স্ত্রীরা এবং স্বর্গের দেবতারা চিন্তিত হয়ে পড়ে, দক্ষকে অনুরোধ করে চন্দ্রকে ক্ষমা করে দিতে। অনেক অনুনয়ের পর দক্ষ রাজি হয় দুটি শর্তে। প্রথম শর্তটি হলো চন্দ্রকে স্ত্রীদের প্রতি সমান দৃষ্টি দিতে হবে, এবং দ্বিতীয় শর্তটি হলো সরস্বতী নদী ও সাগরের সঙ্গমে স্নান করে মহাদেবের তপস্যা করতে হবে, তাহলে তিনি শাপমুক্ত হবেন। সেই মতো চন্দ্র ওই স্থানে আসেন তপস্যা করতে। রোহিণীকে সঙ্গে নিয়ে এসেছিলেন তপস্যা করতে। আশুতোষ মহাদেব তুষ্ট হলেন তপস্যাতে। চন্দ্র আগের মতন শরীরের কান্তি ফিরে পেলেন। চন্দ্র, যেহেতু তোমার কোনো স্বভাবের পরিবর্তন হয়নি, তাই তুমি 15 দিন ক্ষয়প্রাপ্ত হবে এবং 15 দিন তুমি উজ্জ্বলতা ফিরে পাবে। এই কথা মহাদেব চন্দ্রদেবকে জানিয়ে দিলেন। এইভাবেই কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের সৃষ্টি হয়। এবার আসি ইতিহাসের কথায়। 725 খ্রিস্টাব্দে সিন্ধের আরব শাসককর্তা জুনায়েদ তার সৈন্যবাহিনী পাঠায় এই মন্দির ধ্বংস করার জন্য। তারপর 1815 খ্রিস্টাব্দে গুর্জার প্রতিহার রাজা দ্বিতীয় নাগভট্ট সোমনাথের তৃতীয় মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরটি ছিল লাল বেলে পাথর দ্বারা নির্মিত সুবিশাল একটি মন্দির। 1024 খ্রিস্টাব্দে গজনির সুলতান মাহমুদ আরেকবার মন্দিরটিকে ধ্বংস করেন। 1026 থেকে 1042 খ্রিস্টাব্দের মাঝে কোনো এক সময় গুর্জার পরমার রাজা মরওয়ার ভোজ ও সোলাঙ্কির রাজা আলনিরওয়াল প্রথম ভীমদেবের আবার একটি মন্দির নির্মাণ করেন। প্রথম ভীমদেব আবার মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরটি ছিল কাঠের তৈরি। 1296 খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন খিলজি সৈন্যবাহিনী পুনরায় মন্দিরটি ধ্বংস করে। আবার 1208 খ্রিস্টাব্দে সৌরাষ্ট্রের রাজা মহিপাল দেব আবার এই মন্দিরটি নির্মাণ করেন। তার পুত্র খিঙ্গর 1326 থেকে 1351 সালে খ্রিস্টাব্দের মধ্য কোনো এক সময় এই মন্দিরের শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করেন। 1375 খ্রিস্টাব্দে গুজরাটের সুলতান মুর্জাফর শাহ আবার ধ্বংস করেন। এই মন্দির কিন্তু প্রচুরবার ভাঙা হয়েছিল এবং প্রচুরবার কিন্তু গড়া হয়েছিল। আবার লাস্ট এই মন্দিরটি সবথেকে বেশি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল সম্রাট ঔরঙ্গজেবের আমলে। 1701 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ঔরঙ্গজেব এই মন্দিরটি আবার ধ্বংস করেন। তারপর 1783 সালে পুনের পেশোয়ার নাগপুরের রাজা ভোসলে এবং কোহনপুরের সত্যপতি ভোসলে এবং ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার গোয়ালিয়রের সীমান্ত তিলৌহার সিন্ধের যৌথ প্রচেষ্টায় মন্দিরটি পুনর্নির্মাণ হয়।
তবে মূল মন্দিরটি মসজিদে পরিণত হয় সেই জায়গায় মন্দিরটি প্রতিষ্ঠা করা যায়নি। মন্দিরটি প্রতিষ্ঠা হয় ধ্বংসাবশেষের পাশে। এখন আমরা যে মন্দিরটি দেখতে পাই সেই মন্দিরটি 1951 সালে পুনঃপ্রতিষ্ঠা করা হয়। আর সর্দার বল্লভভাই প্যাটেল এবং মহাত্মা গান্ধীর উদ্যোগে এই মন্দিরটি কিন্তু তখন প্রতিষ্ঠা হয়েছিলেন এবং রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এর দ্বার উদ্ঘাটন করেন। পুরনো সোমনাথ মন্দিরের ঠিক উল্টোর দিকে সোমনাথ মন্দিরের প্রসাদালয় আছে। এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ভোগ প্রসাদ দেওয়া হয়। আর তোমরা এখানে এসে কুপন সংগ্রহ করে ভোগ প্রসাদ খেতে পারো বিনামূল্যে, যত খুশি পেট ভরে খাওয়ানো হয় এখানে। তা দেখছো আমরা কুপন পেয়ে গেছি, এখন লাইন দিয়েছি, লাইন দিয়ে আমরা ভোগ প্রসাদ নেব এবং খাবো। দেখো কত কিছু দিয়েছে, ভাত, ডাল, 2 রকম সবজি, চাটনি, আর তার সঙ্গে হালুয়া জাতীয় কিছু দিয়েছিল। আমরা সোমনাথ থেকে একটা অটো ঠিক করলাম যাতে সোমনাথের সাইট সিন করবো। এখানে আমরা 7 জন রয়েছি, পার পার্সন 100 টাকা করে নিল। আর সাইট সিন করে আমাদের বেরাবল স্টেশনে ছাড়বে। বেরাবল স্টেশনে তো আমাদের হোটেল নেওয়া আছে, ওখান থেকে চেক আউট করে আমাদের ট্রেন আছে রাত 9:45, সেটা আমরা যাব গান্ধীনগর স্টেশন পর্যন্ত ট্রেন আছে। কালকে যাচ্ছি আমরা গান্ধীনগর। তা আপাতত সোমনাথে রয়েছি। আমরা এখন চলে এসেছি সোমনাথের ত্রিবেণী সঙ্গমে। এখানে 3টে নদীর সঙ্গম হয়েছে, হিরণ, কপিলা, সরস্বতী। এই যে হিরণ, কপিলা, সরস্বতী নদীর সঙ্গম হয়েছে এখানে, সেখানে যাচ্ছি আপাতত। এই যে এখানেই সেই যে নদীর সঙ্গম, এখানেই হয়েছে 3 নদীর সঙ্গম, ত্রিবেণী সঙ্গম। ওরে বাবা, ভালো রোদ আছে কিন্তু এখন। আজকে জানুয়ারির কত তারিখ? আজকে জানুয়ারির 13 তারিখে যা মানে গরম কি বলবো তোমাদেরকে। আর আমাদের ওখানে তো শুনছি এই সময় বিশাল ঠান্ডা, কিন্তু এখানে প্রচুর গরম। এখানে আমি বুঝতে পারছি না কোন দিক থেকে কোন নদী আসছে। যাক, এখানে এটা ত্রিবেণী সঙ্গম রয়েছে আপাতত। এখানে কিন্তু বোট রাইড হচ্ছে, দেখছো? পরিষ্কার জল। পিছলা শ্যাওলা মানে পিছলা হবে। আমরা রয়েছি এখন ত্রিবেণী সঙ্গমে। এই পরিস্থিতি আপাতত। এখানে দেখছি এরকমভাবে ফটো তুলছে দাদা। আর এখানে তো বোট রাইড রয়েছে দেখলাম, আপনারা বোট রাইড করতে পারবেন। আর জলটা দেখুন কত স্বচ্ছ, পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। দেখুন বোটের তলা পর্যন্ত দেখা যাচ্ছে। আর এইদিকে পাখি দেখা যাচ্ছে। कितना करके है भैया? 150 पर पर्सन। 150 पर पर्सन 150 টাকা করে বোট রাইড। যে স্থানে এসেছি এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণের তার দেহত্যাগ করেছিলেন এবং অগ্নি সংস্কার কিন্তু এখানেই হয়েছিল তার। আমরা সবাই জানি শ্রীকৃষ্ণের পায়ে তীর লেগেছিল, সেই তীর লাগার পর এখানে কিন্তু এসে তিনি দেহত্যাগ করেন। সেখানে এসেছি, এখানে একটা মন্দির করা রয়েছে, সুন্দর পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি। দেখছেন সুন্দর একটি মন্দির, মন্দিরের মধ্যে প্রবেশ করছি। দেখুন দেখেছেন কত বড় মন্দির। এই মন্দিরের মধ্যে কিন্তু ক্যামেরা অ্যালাউ আছে, ক্যামেরা নিয়েই আমি গিয়েছি। দেখছেন এই মন্দিরে শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে।
বানগঙ্গা। বানগঙ্গা এদিকে দুখানা শিবলিঙ্গ আছে আর ওইদিকে দুখানা শিবলিঙ্গ আছে। বানগঙ্গাতে আছি। এরকম সব পুজো দিয়ে সামগ্রী বিক্রি হচ্ছে এখানে। জলের জন্য ঘটি আর এই যে সেই ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওহো, এই যে হলো একটা শিবলিঙ্গ আর ওখানে দেখো একটা শিবলিঙ্গ দেখাচ্ছি তোমাদেরকে। দ্বিতীয় 2 নম্বর শিবলিঙ্গ হলো এই যে। তুলে দেবে বলছে লাইভ মতি, এখানে লাইভ মতি তুলে দেবে আপনাদেরকে। लाइव निकाल के देगा भैया, पूरा जीवित लाइव मोती सीप के अंदर से निकाल के देगा। जीप के अंदर से निकाल के देगा मोती। देखो की अवस्था। जा भैया मोती लेके जाओ, लाइव निकाल के देगा, सीप के अंदर जा जाओ। यूट्यूब हो गया, यूट्यूब यूट्यूब कौन हाँ सा? ओ ये बंगाली चैनल है यूट्यूब का। सर्च करो इसमें भैया। क्या ভালো হোটেল তেমনই একটি হোটেলে আজ সন্ধান দেবো। চলো শুরু করা যাক এই ভিডিও। এটি হলো জগাইমারায় ঘাটের এখানে মানে মায়াপুর आ जाओ भैया, इधर आ जाओ, दूध लेके आ जाओ। মিট হয়তো হবে, ঠিক আছে। হোটেল নিসিংহ গেস্ট হাউস। তা চলো শুরু করা যাক এই ভিডিও। ভিডিওর সঙ্গে থাকতে হবে। ये कीड़ा দেখো এই দিকেই হলো 3 मोटी आना पड़ेगा कहाँ आपको? बाणगंगा, बालगंगा में सोमनाथ बाणगंगा। सोमनाथ बालगंगा। ये कितने रुपया लेता हो आप? 150 रुपया भैया पूरा 150 सीप। रुपया। मोती 150 ऐसा 100। ऑन নিসিংহ গেস্ট হাউস। এটা বিক্রি হচ্ছে। তাহলে দেখে দিলেন। আর এখান থেকে এইসব জিনিসপত্র কিনতে পারেন আর ওই শিব ঠাকুরকে অভিষেকও করতে পারেন। এখানে গঙ্গার জল বা দুধ সব বিক্রি হচ্ছে। যাকে আমি প্রণাম করে এখন যাচ্ছি। চলো। এখানে নাকি কৃষ্ণ ভগবানের পায়ে তীর লেগেছিল। এখানে একটা পিপুলকে পেয়ে পেটের তলায় কৃষ্ণ ভগবানের পায়ে তীর লেগেছিল। এটা হলো মেন পয়েন্ট। এখানে এইটা দেখতে কেউ ভুলবেন না যদি এখানে মানে এই সাইড সিনগুলো পড়েন। ওই যে